সুন্দর কালারফুল কেকের মতো ফর্মি, খেতে হবে খুবই টেস্টি, তৈরিও হয়ে যাবে অনেক সহজে। নমস্কার সবাইকে, আজকের রেসিপিতে থাকছে কাঁঠালের পাতায় তালের কোন ভাপা পিঠা। এভাবে একবার বানিয়ে দেখো, খেতে হবে অনেক দারুণ। তালের পিঠা তৈরির জন্য এখানে একটা মিক্সিং বলে 1 কাপের একটু বেশি ঘন তালের পিউরি নিয়েছি। এখানে আমি কালো তালের পিউরি নিয়েছি। কালো তাল তিতো কম হয়, পিউরিটাও ঘন হয়। তালের পিউরিতে দিয়ে দেব টেস্টের জন্য গোবিন্দভোগ চালের গুঁড়া। তোমরা যে কোনো চালের গুঁড়া দিয়ে করে নিতে পারো। 1/2 কাপ চিনি, মিষ্টি যে যেমন খাও দিয়ে দেবে, কিছুটা গুঁড়া দুধ। এখন হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নেব। পিঠার গোলা মাখা হয়ে এলে 1/2 চামচ বেকিং পাউডার আর কিছুটা নারকেল কোড়া দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব, যাতে করে বেকিং পাউডারগুলো ভালোভাবে মিশে যায়। পিঠার গোলা সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে কাঁঠালের পাতাগুলো ঠিক করে নেব। আমি এখানে কতগুলো কাঁঠালের পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিভাবে পাতাগুলো মুড়িয়ে নেব সেটা দেখিয়ে দেব। কাঁঠালের পাতার সোজা দিকটা ভেতরে থাকবে, এতে করে পিঠা সহজে উঠে আসবে। এখন পাতার ডাঁটার অংশটা পেঁচিয়ে ভেতরে নিয়ে একটা টুথপিক দিয়ে মাঝখানে আটকিয়ে দেব। পাতার ভেতরে যেন কোনো ছিদ্র না থাকে, তাহলে পিঠার গোলা পড়ে যাবে। দুটো বানিয়ে দেখালাম, এখন সবগুলোও রেডি করে নেব। এবার রাইস কুকারে যে ছাঁকনি থাকে তাতে পাতাগুলো সেট করে নেব। পাতাগুলো বসানো হয়ে গেলে একটা চামচ দিয়ে পিঠার গোলা দিয়ে দেব। দেখো কেমন ভারী গোলা হয়েছে, এমন হতে হবে। এখন সবগুলোর উপর কিছুটা নারকেল কোড়া দিয়ে দেব। রাইস কুকারের বলে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখানে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, তাহলে ভাপের সময় উপরে উঠে আসবে আর পিঠাগুলোতে জল ঢুকে যাবে। এবার পিঠাগুলো ছাঁকুনি সহ বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট সেদ্ধ করার পর ঢাকনা খুলে দেব। দেখো পিঠাগুলো একদম ফুলে উঠেছে আর কতটা তুলতুলে হয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। পিঠাগুলো ঠান্ডা করে একটা একটা করে খুলে নেব। অনেক সুন্দরভাবে খুলে আসছে, পাতার মধ্যে একটুকু লেগে নেই। সবগুলো পিঠা পাতা থেকে ছড়ানো হয়ে গেছে। পিঠাগুলো যেভাবে ফুলে উঠেছে সেইভাবেই নারকেলগুলো ছড়িয়ে গেছে। ফুলের মতো দেখতে অনেক সুন্দর লাগছে। একটা ভেঙে দেখাচ্ছি, একদম পুরো পিঠাটাই ফোম, নরম তুলতুলে। তৈরি হয়ে গেল কাঁঠালের পাতায় তালের কোন ভাপা পিঠা। না বানিয়ে খেলে বুঝবে না এই পিঠা কেমন টেস্ট হয়। আমার তো পুরো পিঠা সাথে সাথেই শেষ হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।